গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে। আজকে সত্যি দিনটা ঐতিহাসিক, কারণ গতকাল টিটিডিসি এরিয়াতে নির্বাচনের যে দিনক্ষণ বা নির্বাচন যে আচরণবিধি তার সমাপ্তি ঘটেছে। ঠিক তার পরের দিন অর্থাৎ আজকে ত্রিপুরা সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হলো। এ থেকে একটা জিনিসই বোঝা যাচ্ছে, এক এক করে এখন সবগুলা চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হবে। স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস বা অন্যান্য চাকরির মেরিট লিস্ট যেগুলি প্রসেসে আটকে আছে, সবগুলি চাকরির মেরিট লিস্ট এক এক করে প্রকাশ হবে। কারণ ত্রিপুরা সরকার বর্তমান চেষ্টা করছে সমস্ত চাকরির মেরিট লিস্ট প্রকাশ করে চাকরি প্রত্যাশী ভাই বোনদের হাতে অফার এবং জয়েনিং লেটার তুলে দেওয়া, যাতে আগামী নির্বাচনে একটু ভালো রেজাল্ট করা যায়, যাতে আগামী নির্বাচনের যে গণ্ডিটা সেটা সুন্দরভাবে পার হয়ে যায়। যাই হোক, আর মেরিট লিস্টে আছে, বাকি আমরা শেষের দিকে জানার চেষ্টা করবো অন্যান্য চাকরির মেরিট লিস্ট নিয়ে কী আপডেট আছে। প্রথমত যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। অনির্বাণ কর, অলমল মল্লিক, প্রিয়াল কান্তি ঘোষ, সোমেন্দু দত্ত, পল্লবী শর্মা, দিব্য সরকার, দেবশ্রী দাস, সৃষ্টি চক্রবর্তী, সমর্পণ ঘোষ, চয়ল ত্রিপুরা, রত্নজিৎ দেব, প্রীতম ঘোষ, বিশ্বরূপ সাহা, রাজস্বী দাস, কৃষ্ণা দাস, প্রিয়ঙ্কা শর্মা, জয়ব্রত কিশোর দেববর্মা, পম্পি দাস, কেশরী দেববর্মা, মমিতা মগ, মানলিন দেববর্মা, ডেভিড মেলসন, শিচিকা দেববর্মা, হামেশা দেববর্মা, বিক্রম ত্রিপুরা, অনুপ্রভা দেববর্মা, নান্সি দেববর্মা, পিখা দেববর্মা, তাছাড়া বপসি রায়, রিয়াং। যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে সবাইকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। এই চাকরিটা কিন্তু কোনো ফিক্সড পে কিংবা কন্ট্রাকচুয়াল জব নয়, ডাইরেক্ট ত্রিপুরা সরকারের অধীনে রেগুলার পে স্কেলের চাকরি। কী কী পোস্টে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল? এটা অ্যাডভার্টাইজমেন্ট লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল 12/1/2024। 2 ক্যাটাগরি ভ্যাকেন্সি এসেছিল। একটা এসেছিল রেভিনিউ ইন্সপেক্টর, আরেকটা এসেছিল ইলেকশন ইন্সপেক্টর। রেভিনিউ ইন্সপেক্টর রেভিনিউ ডিপার্টমেন্টের অধীনে এবং ইলেকশন ইন্সপেক্টর আইন বা ইলেকশন ডিপার্টমেন্টের অধীনে এই নিয়োগ প্রসেসটা কমপ্লিট হয়েছিল। যারা চাকরি পেয়েছে তাদের পিছে লেখা আছে RI মানে রেভিনিউ ইন্সপেক্টর, EI মানে ইলেকশন ইন্সপেক্টর হিসেবে তারা রেকমেন্ডেড হয়েছে বা তারা চাকরিটা পাচ্ছে। অফার জয়েনিংয়ের ব্যবস্থাপনা ত্রিপুরা সরকার করবে, মাননীয় মুখ্যমন্ত্রী করবে। আমরা প্রায় সময় দেখতে পাই চাকরি অফার ও জয়েনিং বা অফার লেটারটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের যে মিনিস্টার আছে উনি প্রোভাইড করে। আগে কি হতো, যখন অফার বিলি বন্টন করা হতো তখন পোস্ট অফিসের মাধ্যমে করা হতো, কিন্তু এখন সেন্ট্রাল গভর্নমেন্ট হোক স্টেট গভর্নমেন্ট হোক, এখন প্রায় সময় দেখা যায় চাকরি অফার বিলি বন্টন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী থেকে ধরে মন্ত্রিসভার সদস্যরা নিজেরাই করে থাকে। পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু এখন আর চাকরি অফার বাইরে থেকে পুছোই না, সব কিছু মন্ত্রী মিনিস্টার হাত ধরে কিন্তু চাকরি প্রত্যাশী ভাই বোনদের হাতে পৌঁছে যায়। চাকরি অফার জয়েনিংটা এর মধ্যেই হয়ে যাচ্ছে, আশা করা যাচ্ছে এপ্রিল শেষের দিকে চলে আসছে, এপ্রিলের দিকেই সমস্ত অফার জয়েনিংয়ের প্রসেসটা রাজ্য সরকার কমপ্লিট করে নেবে। এখন অন্যান্য চাকরির মেরিট লিস্ট নিয়ে কোনো গুড নিউজ যেটা সবাই আশা করে থাকে, হ্যাঁ গুড নিউজ আসছে। কেন? সেটাও কিন্তু অনেকটা বড় লজিক আছে। বর্তমান সরকার নির্বাচনে যাওয়ার আগে বা নির্বাচনে লড়াই করার আগে বেকার চাকরি হতে সে ভাই বোনদের জন্য অনেকগুলা সুন্দর সুন্দর প্রতিশ্রুতি দিয়েছিল। প্রতিশ্রুতিগুলির মধ্যে উল্লেখযোগ্য একটা প্রতিশ্রুতি ছিল, সরকার গঠন হওয়ার পরে প্রথম বছর 50,000 চাকরি দেওয়া হবে সরকারি বিভিন্ন দপ্তরে, ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি। কিন্তু দেখা গিয়েছে গত 8-9 বছরে মাত্র 20 থেকে 21,000 চাকরি দিয়েছে। অর্থাৎ যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কিন্তু এখনও 50%ও কিন্তু বাস্তবায়ন হয়নি। যার পরিপ্রেক্ষিতে বেকার চাকরি হতে সে ভাই বোনরা টিটিডিসি এরিয়াতে সরকারকে সেইভাবে ভোট দেয়নি বা সরকার সেইভাবে কিন্তু টিটিডিসি এরিয়াতে জয়ী হয়ে আসতে পারেনি। বেকার চাকরি হতে সে ভাই বোনরা যে ইয়র জেনারেশনটা ছিল সেটা কিন্তু সরকারের পক্ষে ছিল না, কারণ সরকার সে প্রতিশ্রুতি পালন করেনি। সেটা কিন্তু সরকার এখন ঠিকভাবে বুঝতে পারছে, তাই তো নির্বাচন আচরণবিধি শেষ হওয়ার পরের দিনই মেরিট লিস্ট প্রকাশ করে নিল। এখন সরকার নেক্সট যখন নির্বাচনে যাবে সেটা টিটিডিসি ভিলেজ কমিটি হতে পারে, পৌরসভা হতে পারে, পৌরসভা নগর পঞ্চায়েত, এরপর আছে বিধানসভা। ওই নির্বাচনগুলোতে যাওয়ার আগে সরকার চাইবে জনগণের মন জয় করা, বেকার চাকরি হতে সে ভাই বোনদের মন জয় করা
ইয়ুথ জেনারেশন যে আছে তার মন জয় করা, কারণ চাকরি বা কর্মসংস্থান একমাত্র মাধ্যম আপকামিং নির্বাচনে বর্তমান সরকারের জয়লাভে। তাই বর্তমান সরকার আপকামিং নির্বাচনে জয়লাভ করার জন্য চাকরি সংক্রান্ত ব্যাপারে অনেকটা পজিটিভ উইটনেসে থাকবে। তাই আশা করা যাচ্ছে নতুন অনেকগুলো চাকরি অ্যাডভার্টাইজমেন্ট আসবে, কনস্টেবল হোক, টেট নোটিফিকেশন হোক, টেট টিচার যারা পাস করে বসে তাদের চাকরি দিচ্ছে না, এখন গভর্নমেন্ট তাদেরও চাকরি দিতে পারে, তাদেরও চাকরি দেওয়ার সম্ভাবনা প্রবল বেড়ে গেছে। এসটিজিটি সলিউশন হোক, স্পেশাল এক্সিকিউটিভ, নতুন করে কিন্তু রিক্রুটমেন্ট আসছে এবং পাশাপাশি জেল পুলিশ ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট প্রসেসগুলো আটকে আছে, সেই প্রসেসগুলোর জন্য কিন্তু নতুন করে জেল পুলিশ ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট নিয়োগ করা যাচ্ছে না। তাই ওই রিক্রুটমেন্টগুলোও কিন্তু খুব শীঘ্র শেষ হচ্ছে। এটাই সবচেয়ে বড় আশা, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি, যেখানে বিরোধী দল বা বিরোধী শক্তি যদি স্ট্রং হয় তাহলে কিন্তু সরকারের যে কাজের যে পজিটিভ না সেটা কিন্তু আরও বেড়ে যায়। আশা করছি বেকার চাকরি হতে সে ব্যয়বন্ধের জন্য নতুন নতুন নিউজ আসবে এবং যে চাকরি মেরিটগুলি আটকে আছে সেটি এর মধ্যেই প্রকাশ করা হবে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা উন্নয়নে বেকারদের যে অবদানটা সেটাকে যথেষ্ট ভালোভাবে মূল্যায়ন করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এবং আপকামিং আমরা আশা করছি এই মাসের মধ্যে বা মে মাসের মধ্যে 2022 সালে যে 2টা চাকরি প্রসেস ফায়ার সার্ভিস এবং জেল পুলিশ মেরিট লিস্ট এবং পরীক্ষার ডেট প্রকাশ করে, বিশেষ করে ফায়ার সার্ভিস এক্সাম পরীক্ষার মেরিট লিস্ট এবং জেল পুলিশ এক্সাম ডেট প্রকাশ করে বেকার চাকরি সে ভাই বোনদের যে আশা যে বর্ষা সেটাকে বাঁচিয়ে তুলবে। যাই হোক, যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। ত্রিপুরা সরকার উন্নয়নে, ত্রিপুরা ডেভেলপমেন্টে এজ রেভিনিউ ইন্সপেক্টর ইলেকশন ইনস্টিটিউট হিসাবে সবার অবদান অবশ্যই সবচেয়ে বেটার থাকবে, কারণ এই চাকরিটা স্বচ্ছতার বেসিসে হয়েছে, এই চাকরিটা কঠোর পরিশ্রম ও একাগ্রতার একটা ফল হিসাবে ক্যান্ডিডেটরা প্রাপ্তি করেছে। ধন্যবাদ।